হ্যালো সবাইকে। কিছু মানুষ আমাকে প্রশ্ন করছেন যে লোপাপু আপনাকে কেন রেগুলার দেখতে পাই না। আমি আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে রাখছি। 1 বছর প্রায় হতে চললো আর কি। দেখতে পান না এটার কারণ হচ্ছে যে আমি যেহেতু 5 days মানে উইক আমি কাজ করি, মানে সপ্তাহে 5 দিনে আমি কাজ করি, ফুল টাইম কাজ করি, এবং এই কাজটাই হচ্ছে আমার মূল রোজগার কিংবা জীবিকা যেটাকে বলা হয় আর কি। অনেকেই হয়তো সবসময় লাইভ করেন, তাদের হয়তো জীবিকাটাই হচ্ছে এই লাইভের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমার জীবিকা কিন্তু এই লাইভের উপরে ডিপেন্ড করে না। অনেকে যারা করতেছে সেটা অনেকে হুজুরি আছে যে দেখা যায় যে এছাড়া তাদের আর কোনো ওয়ে নাই রোজগারের, তো তারা লাইভ করেই ওইভাবে জীবিকা নির্বাহ করে, কারণ তারা ছোটবেলা থেকে আর কোনো কিছুই শেখে নাই এই হুজুরত্ব ছাড়া আর কি। সো তাদের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। ঠিক তেমনিভাবে যখন কোনো নাস্তিককে দেখি আমি যে লাইভ করেই জীবিকা নির্বাহ করতেছে, সত্যি কথা বলতে কি তাদের ব্যাপারে আমার কোনো কোয়েশ্চেন নাই, কারণ তখন হয়তো তারা একই হয়ে যায়, ধার্মিক এবং নাস্তিক একই হয়ে যায়, যে ওইটাই মূল জীবিকা হিসেবে দেখতেছে। কিন্তু কিছু মানুষের ব্যাপারে এমন দেখি যে আসলে তাদের আর কোনো ওয়ে নাই, মানে সামহাও ভাইরাল হয়ে গেছিলো, এখন না পারছে দেশে যেতে, না পারতেছে আবার নিজের অন্যান্য কোনো জীবিকায় আসতে, কারণ তাদের হয়তো অন্যান্য কোনো অ্যাডিকুয়েসি সেরকম নাই, মানে অন্যান্য জায়গায় হয়তো পারদর্শিতা নাই যেটা করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। মোদ্দা কথা হচ্ছে জীবিকা নির্বাহ করাটা খুবই মানে এসেনশিয়াল, মানে প্রয়োজনীয় একটা ব্যাপার, যে আপনি কোনভাবে আপনার জীবিকাটা নির্বাহ করতেছেন। সো আমার কাছে মনে হয় যে হুজুররা যেটা ধর্ম বেঁচে খায়, আমি যদি আমার নাস্তিকতা বেঁচে খাই একই রকম হব। কারণ আমার কাছে মনে হয় যে আমার যেহেতু কিছু চয়েস আছে, সো কেন আমি আমার সেই মেধাগুলোকে কাজে লাগাবো না, কিংবা আমার সেই জায়গাটাকে কাজে লাগাবো না, কেন আমি এই একই জিনিস করবো হুজুরদের মতো। কিন্তু হ্যাঁ, সেখানেও একটা কথা আছে যে কারো কিন্তু চয়েস নাই, এরকম কিন্তু কিছু মানুষ হতে পারে যে যাদের আর কোনো কিছু নাই, হয়তো বাবা মায়ের কাছ থেকে কোনো সম্পত্তি পায়নি, নিজেরও ওরকম হয়তো অ্যাডিকুয়েসি নাই, সো ইটস ওকে। আমার কথা হচ্ছে যে ভাই, শেষে একটা কথাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি যে বেঁচে আছি একটাই মাত্র জীবন যেটা আমি দেখতেছি, পরের জীবনটা আমি দেখি নাই, একটাই মাত্র জীবন যেটা আমি দেখতে পাচ্ছি। তো এই জীবনে আমি কি আমি হইতে পারছি, এটা সবাই নিজের কাছে নিজে প্রশ্ন করবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।